নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন, সাধারণ গণিত দ্বিতীয় অধ্যায়, সেট ফাংশন থেকে। দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে আর উদ্দীপকের আলোকে তিনটা প্রশ্ন আছে, এটা আমরা সমাধান করব। তাহলে প্রথমে কি দেওয়া আছে? এক্স সমান এক্স সাজ দ্যাট এক্স এপসিলন এন এবং এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এখানে তোমার এই ব্যাপারটা বুঝতে হবে, এন কি। এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা, যেমন 1 2 3 4 এটা। আচ্ছা, বি সমান কি দেওয়া আছে? এক্স এপসিলন এন এবং এক্স মৌলিক সংখ্যা, এক্স ইজ লেস দ্যান 11, অর্থাৎ যে সকল মৌলিক সংখ্যা 11 অপেক্ষা ছোট তাদের সেট। আচ্ছা, তারপর দেখো সি সেটটা কি দেওয়া আছে? 3 4 5 7 9 এবং আরো একটা উদ্দীপক দেওয়া আছে, ফাংশন অফ এক্স সমান 3x প্লাস 1 আর 3x মাইনাস 1। এখন আসো ক নম্বর প্রশ্নটা সমাধান করি আমরা। এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে সেট প্রকাশের পদ্ধতি মূলত দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। কিরকমের? তালিকা পদ্ধতি, দেখো এখানে সি সেটটা কিন্তু তালিকা পদ্ধতি, সি সেটের সকল উপাদানগুলো কিন্তু সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে, এটা তালিকা পদ্ধতি। কিন্তু এ সেটের দেখো সকল উপাদান উল্লেখ নাই, সেট নির্ণয়ের শর্ত দেওয়া আছে, সেজন্য এটা সেট গঠন পদ্ধতি। বি সেটটাও কিন্তু সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা বুঝলাম যে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে সেটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর যে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না, সেট নির্ণয়ের শর্ত দেওয়া থাকে, সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আচ্ছা, আমাদের বলছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমাদের এখানে দেওয়া আছে, দেখো ক নাম্বার আমরা শুরু করি। দেওয়া আছে, তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে এ সমান এক্স সাজ দ্যাট এক্স এপসিলন এন এবং কি দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। আমরা এই ব্যাপারটা ক্যালকুলেশন করে এখান থেকে এক্স এর মান বের করব, আর এই এক্স এর মানগুলোই হবে এ সেটের উপাদান। কিভাবে? দেখো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। আমরা এখানে মিডল টার্ম করি, মিডল টার্ম করার পরে এক্স এর মানটা নির্ণয় করি। দেখো, বা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল 0। এই দুটোর মধ্যে আমরা কমন নেই, তাহলে এক্স কমন যায়, থাকে এক্স মাইনাস 3। এখানে আমরা 2 কমন নেই, তাহলে এক্স মাইনাস 2 কমন নাও মানে 2 দিয়ে এই 6 কে ভাগ, যেহেতু 2 এর সামনে মাইনাস আছে তবে এই প্লাসটা মাইনাস হবে। আচ্ছা, তাহলে এক্স মাইনাস 3 এই দুটো থেকে আমরা একটা নেই, এক্স মাইনাস 3 এবং এক্স মাইনাস 2 থাকে ইকুয়াল 0। তারপর আমরা লিখতে পারি যে এক্স মাইনাস 3 সমান 0 অথবা এক্স মাইনাস 2 সমান 0। তাহলে এক্স সমান আমরা পাইলাম 3 এবং এক্স সমান 2। তাহলে কি দাঁড়াইলো? এ সেটের উপাদান এ সমান আমরা পাইলাম 2,3। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা দেখি খ নম্বর প্রশ্নে কি বলছে। দেখাও যে পাওয়ার অফ বি ইন্টারসেক্ট সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তাহলে আমার এখানে প্রয়োজন বি এর মান এবং সি এর মান, সেটাকে আমরা ইন্টারসেক্ট করব, করার পরে পাওয়ার সেট নির্ণয় করব। সেই পাওয়ার সেট 2n কে সমর্থন করে কিনা সেটা আমরা নির্ণয় করবো। তাহলে দেখো, আমাদের খ নাম্বার আমরা দেখি যে দেওয়া আছে কি দেওয়া আছে? আমার সি সেটটা দেওয়া আছে, কিন্তু সি সমান 3 4 5 7। আমরা লিখে নেই সি সমান 3 4 5 7। আচ্ছা, 9 3 4 5 7 9। আচ্ছা, তারপর আসো বি সেটটা কিন্তু দেওয়া নাই, বি সেটটা কিন্তু গঠন পদ্ধতিতে আছে। এখান থেকে আমাদের বি সেটটা নির্ণয় করতে হবে।
তাহলে বি সমান কি দেওয়া আছে? বি সমান দেওয়া আছে এক্স এপসিলন এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, কি মৌলিক মৌলিক সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা এবং এক্স ইজ লেস দ্যান 11। তাহলে এক্স মৌলিক সংখ্যা এবং 11 অপেক্ষা কি ছোট। তাহলে আমরা লিখতে পারি যে বি সমান সমান যে সকল মৌলিক সংখ্যাগুলো 11 অপেক্ষা ছোট তাদের সেট। তো আমরা লিখতে পারি বি সমান সমান 2, 3, 5, 7, 9। না, 9 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 9কে 3 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, তাহলে এইগুলোই মোটামুটি। আচ্ছা, এখন আমাদের নির্ণয় করতে হবে বি ইন্টারসেক্ট সি। তাহলে আমরা করি, এখন আমরা করবো বি ইন্টারসেক্ট সি। তাহলে আমরা বি এর মানগুলো লিখি। তাহলে বি এর মানগুলো কি আছে? 2, 3, 5, 7। আচ্ছা, ইন্টারসেক্ট সি এর মানগুলো লিখি। সি এর মানগুলো আমাদের কি আছে? সি এর মানগুলো আমাদের আছে 3, 4, 5, 7, 9। তাহলে 3, 4, 5, 7, 9। এরপর দেখো, এই যে ইন্টারসেক্ট, এই ব্যাপারটার মানে কি? এই সেটের সকল উপাদান এবং এই সেটের সকল উপাদান যেগুলো কমন আছে আমরা সেগুলোই নেব। তাহলে এই সেটের যে উপাদানগুলো মিল আছে সেগুলো আমরা নেই। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 3। আচ্ছা, আর কি আছে? 5 আর আছে 7। এবার আসো, পাওয়ার অফ বি ইন্টারসেক্ট সি। এটার পাওয়ার করব। পাওয়ার মানে এই সেটের যতগুলো উপসেট লেখা যায় সেটাই হচ্ছে পাওয়ার সেট। এখন আমরা এই সেটের উপসেটগুলো লিখি। দেখো, প্রথমে একটা লিখি ফাঁকা, তারপরে 3 দিয়ে 3, তারপরে 5, তারপরে 7। আচ্ছা, 3, 4, 5, 7। এবার 3 দিয়ে 5, 3, 5। তারপর লিখতে পারি 3, 7, 3, 7। এবার কি লেখা যায়? 5, 7, 5, 7। আচ্ছা, তারপর লিখতে পারো 3, 5, 7, 3, 5, 7। আচ্ছা, এখন আমাদের এখানে কয়টা উপাদান হয়েছে আমরা একটু গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা হয়েছে। আমরা এটা দেখি উপাদান হওয়ার কথা ছিল কয়টা। দেখো, এটা 2 লিখবা, মুখস্থ একটা 2 লিখবা, এখানে লিখে এটা 2 লিখবা। এখন এই সি সেট, এটার উপাদান কয়টি? 3টি। 1, 2, 3, সেই 3 এখানে লিখবা। তাহলে এটা করলে আমরা প্রায় 8। তাহলে এর পাওয়ার সেট হবে 8টি। এই ব্যাপারটা আমরা এখন লিখে দেবো ফিনিশিং লাইনে, যে এখানে 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 সি সেটের না, এখানে কি আছে? বি ইন্টারসেক্ট সি। তাহলে লিখতে পারি যে বি ইন্টারসেক্ট সি সেটের উপাদান সংখ্যা কত? 3। 1, 2, 3, 3। এরপর লিখতে পারি যে পাওয়ার অফ বি ইন্টারসেক্ট সি এর উপাদান সংখ্যা কত পেয়েছি? 2 পাওয়ার 3 সমান 8। আচ্ছা, এরপর লিখতে হবে যে বি ইন্টারসেক্ট সি এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ বি ইন্টারসেক্ট সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n হবে। তারপর লিখে দেবা যে অতএব পাওয়ার অফ বি ইন্টারসেক্ট সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n কে সমর্থন করে। আশা করি বুঝতে পারছো।
গ নাম্বার প্রশ্নটা দেখি। এখানে কি বলছে? ফাংশন অফ 1/x স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই ফাংশন অফ 1/x স্কোয়ার, ফাংশন অফ 1/x স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। এটাই এই গ নাম্বার প্রশ্নটা ক্যালকুলেশন করার জন্য আমাদের দ্বিতীয় উদ্দীপকটা দেখতে হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে এখানে? ফাংশন অফ এক্স সমান 3x প্লাস 1 ডিভাইড বাই 3x মাইনাস 1। এই ব্যাপারটা থেকে আমরা ফাংশন অফ 1/x স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই ফাংশন অফ 1/x স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করবো। দেখো গ নাম্বার, তাহলে গ নাম্বার আমরা সমাধান করি। তো লিখি, দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান, এখানে দেওয়া আছে 3x প্লাস 1 আর আছে 3x মাইনাস 1। যেহেতু আমাদের এখানে প্রমাণ করতে বলছে 1/x স্কোয়ার, কি প্রমাণ করতে বলছে? 1/x স্কোয়ার। কাজে আমরা এখানে 1/x স্কোয়ার ইনপুট করি। তাহলে ফাংশন অফ 1/x স্কোয়ার, এইখানে 1/x স্কোয়ার দেওয়া মানে এদিকে যত জায়গায় x আছে সব জায়গায় 1/x স্কোয়ার হবে। তাহলে দেখো 3 এখানে 1/x স্কোয়ার প্লাস 1, আবার এখানে 3 1/x স্কোয়ার মাইনাস 1। বুঝতে পারছো? এখন দেখো এই 3 উপরের সংখ্যা, 3 এখানে যাবে, তাহলে ফাংশন অফ 1/x স্কোয়ার, দেখো তাহলে 3 উপরে গেলে আমাদের কি হয়? দেখো 3/x স্কোয়ার প্লাস 1, আর এখানে 3/x স্কোয়ার মাইনাস 1। এই ব্যাপারটা আমরা এখন যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে আমাদের x এর মান বের হয়ে যাবে। দেখো কিভাবে, এটা দেখ দিই। এই ব্যাপারটা উপরে লিখি, ফাংশন অফ 1/x স্কোয়ার, আবার ফাংশন অফ 1/x স্কোয়ার যোজন বিয়োজন। এই সংখ্যাটা নিচে মনে মনে কত ছিল? হর 1 ছিল, সে 1 আমরা এখানে লিখি, আবার 1 এখানে লিখি, সমান। এই পাশেরটা দেখো, এখানে কি আছে? 3/x স্কোয়ার প্লাস 1, এই উপরের সংখ্যাটা আমরা উপরে একবার লিখি, 3/x স্কোয়ার প্লাস 1, আবার এটা নিচেও লিখি 3/x স্কোয়ার প্লাস 1। তারপরে যোজন বিয়োজন, এই নিচেরটা আবার উপরে লিখি 3/x স্কোয়ার মাইনাস 1, আবার 3/x স্কোয়ার মাইনাস 1, কিন্তু এই মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো আমরা এই ব্যাপারটা এখানে লিখি যে ফাংশন অফ 1/x স্কোয়ার প্লাস 1 ফাংশন অফ 1/x স্কোয়ার মাইনাস 1। এখানে আমরা একটা হিসাব করি 3/x স্কোয়ার। আচ্ছা, আর একটা 3/x স্কোয়ার আছে, দুইটা 3/x স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি 2 দুইটা 3/x স্কোয়ার। আচ্ছা, আর এই প্লাসের 1 মাইনাসের 1 কাটা যায়। এখানে কি পাচ্ছি? 3/x স্কোয়ার প্লাসের 3/x স্কোয়ার মাইনাসের দুটো কাটা যায়, তাহলে এখানে 1 আর 1 কত হয়? 2 হয়। তাহলে নিচে আমরা 2, এই 2 কাটা যায়, তাহলে আমাদের বের হয় যে 3/x স্কোয়ার। এটাই আমাদের ফাংশন অফ 1/x স্কোয়ার প্লাস 1 এবং ফাংশন অফ 1/x স্কোয়ার মাইনাস 1 এর নির্ণয়ের মান। আশা করি বুঝতে পারছো।